সমাধান হবে কিনা সেটা তো রেজাল্টের পরে বুঝবো। আগে আমাদের দাবিটা পূরণ হোক, কারণ হয়তো এই পর্যন্ত আসতে হতো না। তারা যদি আমাদের দাবি আগেই মেনে নিত, আমরা যেগুলো চেয়েছিলাম, তাহলে হয়তো আমাদের শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য আসতে হতো না। শিক্ষা উপদেষ্টারা যদি সময় মতো আমাদেরকে দাবিটা মেনে নিত, তাহলে হয়তো শিক্ষা উপদেষ্টাদের আমাদের এই দাবি আনতে হতো না। কালকে যদি সময় মতো আমাদের দাবি মেনে নিত, তাহলে হয়তো শিক্ষা উপদেষ্টার জন্য আমরা যে এখন দাবি পদত্যাগের জন্য আসছি, সেটা হয়তো আমাদের করতে হতো না। কিন্তু তারা হয়তো ভয়ের জন্য রাত 3টা বাজে বোর্ডের মতো একটা পরীক্ষার, হয়তো তারা কোনো ভয়ের কারণে রাত 3টা বাজে বোর্ডের মতো একটা পরীক্ষার সিদ্ধান্ত জানায়। যে সিদ্ধান্তটা নিতে এত দেরি হলো কেন? এত ইম্পর্টেন্ট একটা বিষয়, সিদ্ধান্ত সবার আগে দেওয়া দরকার ছিল। কিন্তু হয়তো তারা কোনো ভয়ের কারণে সিদ্ধান্ত দিতে পারেনি বা অনেক দেরি করে নিয়েছে, অ্যান্ড সেই জন্যই শিক্ষার্থীরা ক্ষেপে এই আন্দোলনের জন্য নাম। হয়তো গদি ছাড়ার ভয়, আমরা যে পদত্যাগটা নিয়ে আসছি সেটার জন্যই হয়তো ভয় পাইছে। না হলে এত ইম্পর্ট্যান্ট একটা পাবলিক পরীক্ষার সিদ্ধান্ত যেখানে সবার আগে দেওয়া দরকার, সেটা রাত 3টা বাজে কীভাবে আসে? শুধু পরীক্ষা স্থগিত না, এসএসসি নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড হয়েছে, আমাদের খাতা দেখা হইতেছে টিকটকার দিয়ে, আমাদের প্রশ্নের বিভিন্ন ধরন বিগত বছরগুলোতে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেভাবে না দিয়ে একদম নতুন ধরনের প্রশ্ন। তো এগুলো যে আমাদের জন্য নতুন, তো এই দাবিগুলো শিক্ষার্থীদের জন্য যৌক্তিক। সেই জন্যই হয়তো একদম শিক্ষার্থীরা সহ্য না করতে পেরে শেষ পর্যন্ত পদত্যাগের দাবিতে আসছে। সমস্যার সমাধান হবে কিনা সেটা তো রেজাল্টের পরে বুঝবো। আগে আমাদের দাবিটা পূরণ হোক, কারণ হয়তো এই পর্যন্ত আসতে হতো না। তারা যদি আমাদের দাবি আগেই মেনে নিত, আমরা যেগুলো চেয়েছিলাম, তাহলে হয়তো আমাদের শিক্ষা উপদেষ্টার পদত্যাগের জন্য আসতে হতো না। ঢাকার বাহিরে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা পুরো জনবহুল এলাকায় ঘটছে। তো এরকম একটা প্রশিক্ষণ নিশ্চয়ই এরকম জনবহুল এলাকায় হওয়া দরকার না, এরকম খোলামেলা জায়গায় হওয়া দরকার। সেই জন্যই ঢাকার বাহিরে নিয়ে যাওয়া অনেক ইম্পর্টেন্ট।